আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ফজর এবং মাগরিবের নামাজের পরে যে 10টি দোয়া আপনারা অবশ্যই পাঠ করবেন। আমি বাংলা উচ্চারণ সহকারে দেব ইনশাআল্লাহ। আপনারা শুধু ফজর ও মাগরিবের নামাজের পরে নয়, প্রত্যেক ফরজ নামাজের পরেও আপনারা আমলটি করতে পারবেন। অনুরোধ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রতি নামাজের পরে কিছু বিশেষ দোয়া, তাসবিহ ও জিকির রয়েছে। এগুলোর বিনিময়ে অনেক সওয়াব এবং পুণ্য লাভ হয়। এসব দোয়া ও জিকির সম্পর্কে বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায়। ফজর 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ। ফজরের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে দিনী ভাই বোনেরা। সেগুলো পড়ে মুমিন বান্দা নানাবিধ উপকার লাভ করতে পারে। শুধু ফজর না, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেই আপনারা এই আমলগুলো করতে পারবেন এবং এই আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম শরীফের 1237 নম্বর সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা এই আমলগুলো করবেন দিনী ভাই বোনেরা। 1 নম্বর আমল সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। সহিহ মুসলিম 1222 নম্বর একটি হাদিস। তারপর 2 নম্বর আমল, আল্লাহ তাআলা প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা তিনি একবার পাঠ করতেন। এটাও 1221 নম্বর সহিহ একটি হাদিস। 3 নম্বরে তিনি পড়তেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। একবার পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি তিনি একবার পাঠ করতেন। এগুলো পাঠে উপকার হচ্ছে গুনাহসমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। এটিও 1240 নম্বর সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। 4 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, অর্থাৎ সূরা বাকারার আয়াত নম্বর 255 এটি একবার পড়বেন। এটি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি আর তার মধ্যে বেহেশতের অর্থাৎ জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব বা বাধা থাকে না। এটি নাসাই শরীফের একটি হাদিস। অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই জান্নাতে যাবেন। মৃত্যুবরণ করছেন না জন্যে জান্নাতের সে সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটি 7 বার পড়বেন। বিশেষ করে যেটি বললাম ফজর এবং মাগরিবের নামাজের পরে তো অবশ্যই পড়বেন। এটি যদি পড়েন সেদিন বা সে রাতে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 6 নম্বরে আমলটির কথা বলা হয়েছে যে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকটি 3 বার করে পড়তে বলা হয়েছে এই ফজর এবং মাগরিবের নামাজের পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় বা ফজর এবং মাগরিবের নামাজের পরে এগুলো পাঠ করলে তোমার আর কোনো কিছুরই দরকার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নম্বরে যেটি বলা হয়েছে দরুদ শরীফ 10 বার পড়তে বলা হয়েছে ফজর এবং মাগরিবের নামাজের পরে। বিশেষ করে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করবেন। আপনি যদি প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে 10 বার করে যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আমি যেটি দেখাচ্ছি আর কি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটি আপনি অন্তত 10 বার পড়তে পারেন বা দরুদে ইব্রাহিম আপনি 10 বার পড়তে পারেন। তারপরে আপনি 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটি 3 বার পাঠ করবেন ফজর ও মাগরিবের নামাজের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আপনারা ফজর এবং মাগরিবের নামাজের পরে অবশ্যই 3 বার করে পড়বেন। এবং 9 নম্বরে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন বা দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 168 সপ্তম খণ্ডের এবং
6405 নম্বর একটি হাদিস, মুসলিম শরীফের 2071 নম্বর চতুর্থ খণ্ডের এবং 2691 নম্বর একটি সহিহ হাদিস। অর্থাৎ আমরা যদি সারা দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এভাবে 100 বার পড়তে পারি, তাহলে আমাদের পাপসমূহ মুছে ফেলা হবে সাগরের ফেনারাশি পরিমাণ হলেও। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। দিনী ভাই বোনেরা, আমি আমার দিনী ভাই বোনদেরকে অবশ্যই ছোট্ট আমলটি করতে বলবো। আপনারা যে কোনো ফ্রি টাইমগুলোতে করার চেষ্টা করবেন। প্রতি ওয়াক্তের নামাজের পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে যখন সময় পাবেন তখন অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এবং সর্বশেষ 10 নম্বর যে আমলটির কথা বলবো সেটি হলো আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। ইয়াহিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে অর্থাৎ ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন পাঠ করে সে সন্ধ্যা পর্যন্ত সুখে অর্থাৎ স্বস্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আবার যে মাগরিব বা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে বা স্বস্তিতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত আছে দিনী ভাই বোনেরা। আপনি যদি প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়তে পারেন তাহলে এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই দান করবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই 10টি আমল আপনারা প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পরে তো অবশ্যই পাঠ করবেন। আমি প্রত্যেকটির বাংলা উচ্চারণ সহকারে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে আমলগুলো করবেন। আমি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনাদের সকলকে একটি করে ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করার অনুরোধ করছি। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।